একজন শিক্ষার্থী তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া আছে। তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনি সংকেত। আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি, ম্যাডামদের সাথে কথা বলেছি, তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না। ডাকসুর কিন্তু 5টা ব্যালট পেপার আছে, মানে আপনি জানেন হয়তোবা 5টা ব্যালট পেপারের মধ্যে ভুলে 6টা ব্যালট পেপার একজন প্রার্থীকে দেওয়া হয়েছে, একজন ভোটারকে দেওয়া হয়েছিল। সেই ভোটার কিন্তু একটা এক্সট্রা যেটা সেটা ফেরত দিয়ে গেছে, বাট ফেরত দেওয়ার সময় সে একটা দুইটা ভোট ক্রস করা ছিল, যেটা এনে যখন ফেরত দিয়েছে তখন আবার এখানে ওই স্ট্যাকের 5টা স্ট্যাকে রেখে দিয়েছে। ওই ব্যালট পেপারটা অন্য আরেকজন ভোটারকে এরা দিয়ে দিয়েছে, মনে করছে এটাতে হয়তো আগের ভোটার ভোট দেয়নি। তো পরের ভোটার দেখেছে যে একটা দুইটা ক্রস দেওয়া, নিশ্চয়ই সে এটা অবজেকশন জানাবে, সে জানিয়েছে। পরবর্তীতে আমরা জেনেছি আর কি যে এরকম একটা ঘটনা ঘটেছে। সো পরে ওই ব্যালট পেপার ক্যান্সেল করা হয়েছে, কেন্দ্র প্রধানের কাছে জমা দেওয়া হয়েছে। এবং যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে, যাতে কোনো রকম সন্দেহের অবকাশ না থাকে, সেই জন্য ওই পোলিং অফিসার হিসেবে উনি ছিলেন, ওনাকে চেঞ্জ করে অন্য আরেকজন দেওয়া হয়েছে। অতিরিক্ত ফর্মটা কেন্দ্র প্রধানের কাছে আছে, আর ওই ভোটারকে কিন্তু ওইটার পরিবর্তে আরেকটা দেওয়া হয়েছে যেটাতে সে ভোট দিয়েছে। আমার মনে হয় মিডিয়াতে যেভাবে এসেছে, ওই প্রার্থীও কিন্তু বলেছে এটা একটা, মানে ওই ভোটারও বলেছে এটা একটা অনিচ্ছাকৃত ভুল। এটা আসলে ট্রুলি অনিচ্ছাকৃত একটা ভুল হয়েছে, কারণ অনেকগুলা ব্যালট পেপার দিতে গিয়ে 5টার জায়গায় 6টা দিয়ে ফেলেছে, 5টা। বাট এটা একটা শিক্ষা আর কি, আরও কেয়ারফুল হতে পারতো। আমরা সবাইকে বলে দিয়েছি, আপাতত এরপরে এ ধরনের কোনো রকম ইস্যু ঘটে নাই।